করছেন এর বাজার চাহিদা ও এর ফলে বন্যপ্রাণীর শিকার নিয়ে। বর্তমানে ঠিক এমনই এক ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে মরু অঞ্চলের এই নিরীহ প্রাণীটি। কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। ষান্ডাকে আপনারা ভয় পান না, ষান্ডা আসলে কামড় দেয় না। দেখছেন আমি ষান্ডার কত কাছে থেকে এই ভিডিও করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই প্রাণীটির ভাইরাল হওয়ার বেশ কয়েকটি কারণ দেখা গেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ষান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন ষান্ডা ধরতে। কেউ কেউ বলছেন ভাই এই ষান্ডা ধরতে না পারলে চাকরি যাবে, আবার কেউ বলছেন কফিল বলছে ষান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। ষান্ডাকে আপনারা ভয় পান না, ষান্ডা আসলে কামড় দেয় না। দেখছেন আমি ষান্ডার কত কাছে থেকে এই ভিডিও করছি। এই ভিডিও মিমগুলো বাংলাদেশে পৌঁছেই ভাইরাল হয়ে গেছে। অনেকে মজা করে বলছেন বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন টিকটিকি। ফলে ষান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দু, যা শুধু রম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রারও এক প্রতীকও। এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা, ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই ষান্ডার বিরানি। বেশ কয়েকদিন ধরেই ফেসবুকের ট্রেন্ড হলো ষান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-3 মিনিটের রিলসে চোখ রাখলেই অন্তত 5টি ষান্ডার কন্টেন্ট দেখা মিলে যাবে। বিষয়টি নিয়ে হাস্য ঠাট্টাও কম হচ্ছে না, অনেক মিমও বানাচ্ছেন এই বিষয় নিয়ে। ষান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টেক্সি। এটি দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং মোটা। এর খাদযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এই প্রাণীকে বিভিন্ন নামে ডাকা হয় মাস্টিগুড়, ষান্ডা টিকটিকি কিংবা কাঁটা লেজ যুক্ত টিকটিকিও বলা হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ষান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো ষান্ডার তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসাবেও প্রচার করে থাকেন। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতার প্রমাণ মেলেনি, তবুও বাজারে এর চাহিদা রয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে কিছু অঞ্চলে হাটে গঞ্জে এই তেল বিক্রি হতেও দেখা যায়। ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ষান্ডা খাননি, তবে তিনি এটি খেতে নিষিদ্ধ করেননি। তাই অনেক আলেম ওলামা এটিকে মাকরুহ হিসাবে বিবেচনা করছেন। তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম হিসাবে ধরা হয়। অন্য মাযহাবগুলোতে কিছুটা শীতলতা রয়েছে। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসাবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদাহানি করছে। অনেকেই বলছেন এই ভিডিওগুলো প্রবাসী জীবনের কষ্টের প্রতীক, যা তারা মিমের ভাষায় প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম অনেক সময় তুচ্ছ বিষয়কেও ভাইরাল করে তুলছে, যদি তাতে চমকপ্রদ বা কন্ট্রোভার্সিয়াল উপাদান থাকে। ষান্ডাকে ঘিরে ছড়ানো নানা গল্প, যেমন এটি শক্তি বৃদ্ধিকারী বা এর চাহিদা নাকি বিপুল দামে আন্তর্জাতিক বাজারে, এই ধরনের দাবি মানুষের আগ্রহ উস্কে দিচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।